ওইটা হবে আপনার দিব্য স্থান। আমরা বলে থাকি কি দেবতারা বৃষ্টি করছে, সত্যি ওটা আপনার দিব্য স্থান। আর কি হচ্ছে বায়ুপস্থান, কি বায়ুপস্থান অর্থাৎ বায়ু স্থান। আপনি এমন এক স্থানে বসে আছেন, দেখবেন এক অদ্ভুত শীত হাওয়া আপনার বাপের থেকে পরিবেশ হয়ে গিয়েছে, যাতে আপনার শরীরটা শীতল হয়ে গেছে। এটা হচ্ছে বায়ুপ্রস্থান অর্থাৎ বায়ু স্থান। তারপরে কি বায়ুপ্রস্থান বরুণ স্থান, কি বলা হচ্ছে বরুণ স্থান। আচ্ছা জলের অধিপতি দেবতা কি বলতো? জলের অধিপতি দেবতা বরুণ দেব। প্রত্যেকটি বস্তুর অধিপতি দেবতা আছে। বৃক্ষের অধিপতি দেবতা কে বলতো? বৃহস্পতি। কে? বৃহস্পতি। প্রত্যেকটা বস্তু জাগতিক জগতে যাহা লক্ষ্য করে সব অধিপতি দেবতা। তাহলে আজকে কি আজকে সেই বরুণ স্থান তাকে বলা হচ্ছে, এই যে আমরা নদীর বহর পরে সরোবরে ঢুকিয়ে স্নান করি, যে আমরা জল দ্বারা স্নান করি, এটাই হচ্ছে কি বরুণ স্থান। আর মানস স্থান, মানস স্থান কি আপনি কল্পনা করছেন যে সেবা করতে কোনো কারণ আপনি যে করতে পারছেন না, আমি মন্ত্র বলতে পারছি না, মন্ত্র মুখস্থ দিয়ে আমার কি তুমি আমাকে এই মানুষটার সিদ্ধ করে, যাহাতে আমি তোমার ওই চরণে সেবা করতে পারি। এই হচ্ছে মানুষ। আবার এই সপ্ত স্থানের মধ্যে দুইটি স্থানকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। কোনটা? বলছে মানস স্থান আর এই বরুণ স্থান, যেটা আমরা জল দ্বারা স্নান করি, আর হচ্ছে কি মানস স্থান। এই যে এই দুটো হলো শ্রেষ্ঠ স্থান সবার জন্য। আর আসক্ত ব্যক্তিদের জন্য অন্যান্য যে মন্ত্র স্থান হোক, অর্থাৎ বায়ুস্থান, দিব্যস্থান, মানস স্থান, এগুলো প্রযোজ্য। সমাধি ভক্ত মন্ডলী, তাহলে সময় এখনই যেমন সময় আমাদের আয়ুকে হরণ করেছে, সেই রকম কৃষ্ণ নামে আনন্দে আমাদের সময়টিকে আমরা হারিয়ে পেয়েছি। তো যাই হোক, সকলে ব্যস্ত আজ ভাগবত রজনীর তৃতীয় দিবস অতিবাহিত হতে যাচ্ছে।